দাইরোডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলার তরফে ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিস অর্থাৎ বিএলআর অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ হচ্ছে। তার ফর্ম ফিল আপ তোমরা কীভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ ভিডিও দেখিয়ে দেবো। এবং পশ্চিমবঙ্গের এরকম চাকরি সংক্রান্ত আপডেট এবং ফর্ম ফিল আপ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। তো তোমাদের আবেদন করার জন্য তোমাদের কিন্তু প্রথমত এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলার এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে। ডিরেক্টলি সরাসরি এই পেজে চলে আসবে। চলে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে অনলাইন আবেদন অলরেডি তোমাদের কিন্তু 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং আবেদন করার লাস্ট ডেট রয়েছে 15ই জানুয়ারি। তো আবেদন করার জন্য এখানে তোমরা কিন্তু একটি লিঙ্ক দেখতে পাবে, ক্লিক হেয়ার ফর অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর এই ওকে অপশনটিতে ক্লিক করবে। ক্লিক করা মাত্রই তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এই যে এই লেখাটি চলে আসবে, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অফিসার পূর্ব মেদিনীপুর। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, অর্থাৎ দুটি ওয়েবসাইট লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসার পর তোমরা কিন্তু এখানে দেখতে পাবে অপশন রয়েছে যে অনলাইন অ্যাপ্লিকেশন, এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। এই অপশনে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে আবেদন করা যে ফর্ম রয়েছে, এই ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছ আবেদন করা ফর্মটি তোমাদের সামনে পুরোপুরি চলে আসবে। তো প্রথম যে অপশনটি রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, তো এই অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ যে ডাটা এন্ট্রি অপারেটর লেখা রয়েছে, এই ডাটা এন্ট্রি অপারেটর অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। এরপর তোমাদের বলা হচ্ছে যে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এখানে স্টার্স মার্কস দেওয়া অপশনগুলি প্রতিটি অপশন তোমাদের কিন্তু ম্যান্ডেটরিভাবে ফিল করতে হবে। তো এই বক্সে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু ফোন অথবা ল্যাপটপের থ্রুতে তোমরা কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবে। তো এখানে তোমাদের যে নাম রয়েছে সেই নামটি তোমরা টাইপ করবে। এরপর তোমাদের কিন্তু ফাদার্স নেম, ডকুমেন্টে তোমাদের যে ফাদার্স নেম রয়েছে সেই ডকুমেন্ট অনুযায়ী মাধ্যমিক অ্যাডমিট কার্ড অনুযায়ী এখানে তোমাদের ফাদার্স নেমটি টাইপ করবে। মাদার্স নেম সেমভাবে তোমাদের মাদার্স নেমটি তোমরা টাইপ করবে। এরপর বলা আছে জেন্ডার এই বক্সে তোমরা ক্লিক করবে। এই বক্সে ক্লিক করা মাত্রই এখানে তোমরা যারা মেল রয়েছে মেল অপশন ক্লিক করবে, ফিমেল অপশনে ক্লিক করো, থার্ড জেন্ডার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের কিন্তু এরপর বলা হচ্ছে যে আর ইউ এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে এ সিটিজেন অফ ইন্ডিয়া অ্যাজ ডিফাইন ইন্ডিয়া পার্ট 2 অফ দ্য কনস্টিটিউশন, অবশ্যই কিন্তু এই অপশনটি তোমাদের টিক করতে হবে। তো প্রথম অপশনটি অবশ্যই তোমরা ম্যান্ডেটরিভাবে টিক করবে এবং পরের অপশন যারা ডিসেবিলিটি পার্সন রয়েছে অর্থাৎ প্রতিবন্ধী তারা কিন্তু এই অপশনটি সিলেক্ট করতে পারো। আর এখানে কিন্তু নিচের দিকে আরেকটি অপশন রয়েছে যে নলেজ অফ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, তোমরা যারা বেঙ্গলি এবং ইংলিশ দুটোই জানো তারা কিন্তু অবশ্যই এই বক্সটিতেও টিক করবে। আর না জানা থাকলে অবশ্যই তোমরা কিন্তু ছেড়ে দিতে পারো, ম্যান্ডেটরি নয়। এরপর তোমাদের বলা হচ্ছে যে ডেট অফ বার্থ ফিল করার জন্য এখানে যে ক্যালেন্ডার অপশনটি রয়েছে এই ক্যালেন্ডার অপশনটিতে তোমরা ক্লিক করবে। এই ক্যালেন্ডার অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু এরকম একটি ক্যালেন্ডার চলে আসবে। চলে আসার পর তোমরা বাঁ পাশে এই যে ডাবল অপশনটি দেখতে পাচ্ছ, বাঁ পাশে এই ডাবল অ্যারো, এই ডাবল অ্যারোতে ক্লিক করে তোমরা কিন্তু ব্যাক করে তোমাদের কিন্তু যে ইয়ার রয়েছে তোমাদের 2000 বা 1900 এরকম ধরনের ইয়ারে তোমরা কিন্তু নিয়ে আসবে। নিয়ে আসার পর এখানে যে তোমাদের সিঙ্গেল দেখতে পাচ্ছ একটি অ্যারো রয়েছে, সিঙ্গেল অ্যারো দিয়ে তোমাদের কিন্তু মান্থটি চেঞ্জ করতে পারো। তো এভাবে তোমাদের কিন্তু ইয়ার এবং মান্থটি চেঞ্জ করে এখান থেকে তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে মান্থ ডেট অফ বার্থ এবং এখান থেকে তোমরা কিন্তু চুজ করবে। এখান থেকে চুজ করার পর দেখতে পাচ্ছ এখানে অটোমেটিক কিন্তু এভাবে ডেট অফ বার্থে তোমাদের কিন্তু এখানে বসে যাবে। এভাবে বসে যাওয়ার পর দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু এখানে তোমাদের ইয়ারটি কিন্তু কাউন্ট হয়ে বসে যাবে। তো এইভাবে বসানোর পর নিচের দিকে তোমাদের কিন্তু এরপর যে ম্যান্ডেটরি অপশন রয়েছে যে মোবাইল নাম্বার, তোমাদের কিন্তু অ্যাক্টিভ এবং ভ্যালিড একটি মোবাইল নাম্বার বসাতে হবে। তো 10 সংখ্যার একটি অ্যাক্টিভ এবং ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর সেমভাবে তোমাদের ইমেল আইডি রয়েছে ফোনে, স্মার্টফোন থেকে তোমাদের সেই ইমেল আইডিটি কিন্তু এখানে অ্যাক্টিভ এবং ভ্যালিড একটি ইমেল আইডি এখানে তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর আধার নাম্বার বলা হচ্ছে, আধার নাম্বার কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়, তাও তোমরা কিন্তু আধার নাম্বারটি এখানে তোমরা ফিল করে দেবে। ফিল করে দেওয়ার পর তোমাদের বলা হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে তোমাদের যে অ্যাড্রেস রয়েছে যেখানে থাকো সেই জায়গার অ্যাড্রেসটি তোমাদের কিন্তু দিতে হবে। তো এখানে প্রথম যে অপশন রয়েছে ভিলেজ, রোড বা টাউন, তোমাদের সেই ভিলেজ বা রোড টাউনের নাম এখানে বসাবে। ব্লক বা মিউনিসিপ্যালিটি থেকে বিলং করলে এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটি বসাবে। তোমাদের পোস্ট অফিসের নাম বসাবে, টাইপ করবে। পুলিশ স্টেশনের নাম বসাবে, ডিস্ট্রিক্ট বসাবে। যেহেতু এটি শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারে তাই কিন্তু অবশ্যই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা এটি অ্যাপ্লাই করবে। এখানে লিখবে স্টেট ওয়েস্ট বেঙ্গল, তোমাদের যে পিন নাম্বার রয়েছে সেই জায়গার পিন নাম্বারটি বসিয়ে দেবে। বসানোর পর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার ডকুমেন্টে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছ অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট, অবশ্যই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। তো সেমভাবে তোমরা কিন্তু তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই রকম হয়ে থাকে তাহলে ভিলেজ, টাউন, ব্লক বা মিউনিসিপ্যালিটি, পুলিশ স্টেশন,
ডিস্ট্রিক্ট অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে, পূর্ব মেদিনীপুর স্টেট অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং পিন নাম্বার বসিয়ে দেবে। তো সেমভাবে কিন্তু তোমাদের অ্যাড্রেসগুলি তোমরা বসাবে, বসানোর পর নিচের দিকে চলে আসবে। তো এরপর তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্লিজ ফিল ইন কারেক্ট ডিটেলস, অবশ্যই কিন্তু কারেক্ট ডিটেলসগুলি তোমাদের ফিল করতে হবে। তো এডুকেশনাল ডিটেলস ফিল করার জন্য প্রথমত তোমাদের কিন্তু এখানে যে অপশন রয়েছে দেখতেই পাচ্ছ যে মাধ্যমিক ইটস ইকুইভ্যালেন্ট, অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের যে বোর্ড রয়েছে সেই মাধ্যমিকের বোর্ডের নামটি এখানে তোমরা টাইপ করবে। দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারপর হায়ার সেকেন্ডারি যারা দিয়েছে তাদের তোমাদের যে বোর্ড রয়েছে এই বোর্ডের নামটি এখানে তোমরা শর্টকাট লিখে দিতে পারো WBCSSC। এরপর তোমাদের যারা গ্র্যাজুয়েশন করতে অবশ্যই কিন্তু গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি, যেহেতু এই পোস্টের ক্ষেত্রে অবশ্যই গ্র্যাজুয়েশনে তোমাদের যে বোর্ড রয়েছে, তোমরা যে বোর্ডের তরফ থেকে তোমরা গ্র্যাজুয়েশনটি করেছো অবশ্যই কিন্তু মার্কশিটে পেয়ে যাবে, সেই বোর্ডের নামটি তোমরা কিন্তু এখানে শর্টকাটে লিখে দেবে। লিখে দেওয়ার পর মাধ্যমিকের যে স্ট্রিম বা সাবজেক্ট রয়েছে অবশ্যই সাবজেক্টগুলি তোমরা কিন্তু কমা দিয়ে এক এক করে লিখে দিতে পারো, অথবা জেনারেল লিখলেও কিন্তু হয়ে যাবে মাধ্যমিকের ক্ষেত্রে। এরপর হায়ার সেকেন্ডারির ক্ষেত্রে কিন্তু অনেকে তোমরা যেমন আর্টস নিয়ে পড়েছো তো আর্টস লিখতে পারো, অথবা কমার্স অথবা সায়েন্স নিয়ে যারা পড়েছো অবশ্যই কিন্তু সেই স্ট্রিমটি এখানে তোমরা লিখে দেবে। এরপর গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে অনেকে তোমরা কিন্তু এখানে বিএ প্রোগ্রাম কোর্স রয়েছে, তো প্রোগ্রাম লিখতে পারো বিএ প্রোগ্রাম, অথবা তোমরা যারা অনার্স নিয়েছো তোমরা কিন্তু বিএ অনার্স এখানে কিন্তু তোমরা লিখে দেবে। এরপর মার্কস পার্সেন্টেজ, সেম মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের কিন্তু কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো সেই পরীক্ষাতে এখানে তোমাদের কিন্তু মার্কশিটে পেয়েছো, সেই পার্সেন্টেজটা তোমরা এখানে মাধ্যমিকের এইচএসের এবং গ্র্যাজুয়েশনে অবশ্যই বসাবে। এরপর কত সালে তোমরা পাস আউট করেছো, তোমরা মাধ্যমিকে কত সালে পাস আউট করেছো ইয়ারটি বসাবে, এইচএসে কত সালে এবং হায়ার গ্র্যাজুয়েশনে কত সালে এখানে ইয়ারটি তোমরা কিন্তু টাইপ করে বসিয়ে দেবে, সেম টু সেম এইভাবে। কত মার্কসের মধ্যে তোমাদের এক্সামিনেশন হয়েছে মাধ্যমিকে 700 মার্কসের মধ্যে যেহেতু এক্সামিনেশন হয়েছে তোমাদের সেই মার্কস অনুযায়ী অবশ্যই তোমরা কিন্তু এখানে টাইপ করে বসাবে, এইচএসে 500-র মধ্যে অবশ্যই বসাবে, এবং গ্র্যাজুয়েশনে তোমার যত মার্কসের মধ্যে টোটাল এক্সামিনেশন হয়েছে তত মার্কস কিন্তু এখানে তোমরা বসাবে। এরপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ বলা আছে যে মার্কস অবটেন, অর্থাৎ এখানে টোটাল মার্কসের মধ্যে কত মার্কস তোমরা পেয়েছো। দেখতে পাচ্ছ মাধ্যমিকে 700-র মধ্যে এখানে 420 পাওয়া হয়েছে, এর জন্য 60% হয়ে গেছে অটোমেটিক। তো তোমাদের কিন্তু এইভাবে সেমভাবে এইচএসের ক্ষেত্রেও কিন্তু 500-র মধ্যে তোমরা কত পেয়েছো, গ্র্যাজুয়েশনে তোমাদের টোটাল মার্কসের মধ্যে কত নাম্বার তোমরা পেয়েছো সেই নাম্বারটি কিন্তু তোমরা এখানে বসিয়ে দেবে হবে। তো যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে সেমভাবে তোমরা কিন্তু একই টাইপ করে তোমরা কিন্তু বসিয়ে দিতে পারো। আর বাকি অপশনগুলি অবশ্যই তোমরা কিন্তু এভাবে ফাঁকা ছেড়ে দেবে, কেমন ফাঁকা। এরপর কিন্তু তোমাদের এখানে বলা হচ্ছে যে নলেজ ইন কম্পিউটার, অবশ্যই কিন্তু কম্পিউটার সার্টিফিকেট কিন্তু তোমাদের এখানে দিতে লাগবে। এর জন্য কিন্তু দেখতে হচ্ছে প্রথমত বলা আছে নেম অফ দ্য ইনস্টিটিউশন, কথা কোন ইনস্টিটিউশনের তরফ থেকে বোর্ডের তরফ থেকে তোমরা কম্পিউটার কোর্সটি করেছো। 6 মান্থের তোমাদের কিন্তু ম্যান্ডেটরি, মিনিমাম কিন্তু 6 মান্থের কম্পিউটার কোর্স লাগবে। তো এখানে কিন্তু সেই ইনস্টিটিউশনের নাম অথবা বোর্ডের নামটি তোমরা লিখে দেবে শর্টকাটে। এরপর বলা হচ্ছে নেম অফ দ্য কোর্স, কোন কোর্স করেছো 6 মান্থের, দেখতে পাচ্ছ এখানে ডিপ্লোমা করলে ডিপ্লোমা 1 বছরের, এবং 6 মান্থের কোর্স, এই কোর্সের নামটি অবশ্যই পেয়ে যাও, সেই কোর্সের নামটি তোমরা কিন্তু সেই মার্কশিট থেকে এখানে লিখে দেবে। এরপর কত মাসের কোর্স দেখতে পাবো, 6 মান্থ হলে 06 লিখবে, এবং 12 মান্থ অথবা 1 বছর হলে কিন্তু 12 লিখে দেবে। এরপর বলা হচ্ছে মার্কস অবটেন অথবা গ্রেড, অথবা অবশ্যই কিন্তু তোমরা কিন্তু সেই মার্কশিটের মধ্যে গ্রেড পেয়ে যাবে, এ গ্রেড বি গ্রেড, সেই গ্রেডটি তোমরা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর কিন্তু ইয়ার অফ পাসিং, কত সালে সেই পাস আউট হয়েছো তোমরা সেই কম্পিউটার কোর্সটি করে এখানে কিন্তু ইয়ারটি বসিয়ে দেবে। সেমভাবে বসানোর পর তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে, নিচের দিকে কিন্তু তোমাদের এখন যে অপশনটি রয়েছে আপলোড ফটোগ্রাফ, তোমাদের কিন্তু অবশ্যই ফটোগ্রাফ আপলোড করতে হবে, সিগনেচারও আপলোড করতে হবে। এবং তোমাদের বলে রাখি তোমাদের ফটোগ্রাফ সিগনেচার কীভাবে আপলোড করবে বা কীভাবে তোমার সাইজগুলি করবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো, একটি ওয়েবসাইট দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অবশ্যই করে নেবে। এখানে ফটোগ্রাফ আপলোড করার জন্য এইখানে কিন্তু তোমাদের সাইজ রয়েছে, ইমেজ সাইজ কিন্তু 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে, এবং জেপিজি ফরম্যাটে হতে হবে, এবং তার কিন্তু দেখতে পাচ্ছ যে ইমেজ রয়েছে হাইট হতে হবে 128 পিক্সেল এবং উইথ হতে হবে 99 পিক্সেল, এবং সিগনেচার ক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে, 50 কেবি হাইট হতে হবে সিগনেচারের ক্ষেত্রে, এবং উইথ হতে হবে 200 পিক্সেল। তো এই সাইজ করার জন্য তোমাদের কিন্তু আমি একটি অ্যাপ দেখিয়ে দিচ্ছি, সো সেই অ্যাপ থেকে তোমরা কিন্তু করে নেবে, দেখে নাও। তোমরা কিন্তু দেখতেই পারছো এখানে যে ওয়েবসাইট রয়েছে, এখানে যে reduceimage.com, এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই এই reduceimage.com চলে আসবে, চলে আসার পর নিচের দিকে স্ক্রল করে চলে আসলে তোমরা কিন্তু দেখতে পাবে প্রথমত তোমরা যে ছবিটি তোমরা কিন্তু আপলোড করবে সেই ছবিটি প্রথমত এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করে তোমাদের কিন্তু সিলেক্ট করে নেবে ফোন থেকে। ইমেজটি সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফরম্যাট চলে আসবে। এখানে প্রথমত যে লক অপশনটি রয়েছে এই লক অপশনটিতে তোমরা ক্লিক করে আনলক করে নেবে। আনলক করে নেওয়ার পর এখানে যে পার্সেন্টেজ অপশন, এই পার্সেন্টেজ অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখান থেকে কিন্তু অবশ্যই তোমরা পিক্সেল অপশনটি চুজ করে নেবে। পিক্সেল অপশন চুজ করে নেওয়ার পর তোমাদের এখানে ফটোর যে উইথ বলা হয়েছে এই অপশনে তোমরা ক্লিক করবে। ক্লিক করে এখানে কিন্তু তোমাদের সেই ফটোর উইথটি তোমরা কিন্তু এখানে বসাবে।
এবং এখানে যে হাইট রয়েছে হাইটটি ক্লিয়ার করে এখানে কিন্তু তোমরা হাইটটি বসাবে। বসানোর পর তোমাদের কিন্তু এখানে সেম টু সেম এরকমই থাকবে জেপিজি। এই রিসাইজ অপশন যে রয়েছে এই রিসাইজ অপশনে তোমরা কিন্তু ক্লিক করবে, রিসাইজ হয়ে সেই ফটোগ্রাফটি কিন্তু তোমাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু ফটোটি রিসাইজ করবে এবং সিগনেচারটিও এখান থেকে রিসাইজ করে নেবে। কেমন? তো অবশ্যই কিন্তু এই লিঙ্কটি দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে। তোমাদের এখানে হাইট এবং উইথ অনুযায়ী তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু ওই ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু করে নেবে। অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট সেই লিঙ্ক দেওয়া থাকবে কিন্তু ভিডিও ডেসক্রিপশনেও। এরপর তোমাদের বলা হচ্ছে যে আপলোড এজ প্রুফ হিসাবে তোমাদের যে মাধ্যমিক অ্যাডমিট কার্ড রয়েছে অ্যাডমিট কার্ড কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ছবি উঠাবে 100 কেবির মধ্যে তোমরা কিন্তু রিসাইজ করবে, সেই ওয়েবসাইট থেকে করতে পারো। 100 কেবির মধ্যে এখানে কিন্তু কোনো রকম কোনো হাইট উইথ দরকার নেই, শুধুমাত্র 100 কেবির মধ্যে করে নেবে। সেমভাবে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমাদের ভোটার কার্ড রয়েছে, ভোটার কার্ডও কিন্তু 100 কেবির মধ্যে করে নেবে, বা আধার কার্ডও তোমরা কিন্তু এখানে দিতে পারো তোমাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে। এরপর তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে যে গ্র্যাজুয়েশন মার্কশিট, অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েশন মার্কশিট রয়েছে, সেই মার্কশিটও কিন্তু 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে ছবিটা তুলে নেবে। তুলে নেওয়ার পর এই চুজ ফাইল যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এরপর বলা হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট, সেম 100 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে তোমাদের কিন্তু সেই কম্পিউটার সার্টিফিকেটটি ছবিটা তুলে নিয়ে এখানে চুজ ফাইল যে অপশনগুলি দেখতে পাচ্ছ এই চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের ফোন থেকে কিন্তু এখানে আপলোড করে দেবে। কেমন? তো আপলোড করে দেওয়ার পর তোমাদের কিন্তু দেখতেই পারছো নিচের দিকে একটি অপশন থাকবে যে ডিক্লারেশন এখানে চেকবক্স রয়েছে, চেকবক্স অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। চেকবক্সে ক্লিক করার পর এখানে কিন্তু তোমাদের যে সিকিউরিটি কোডটি দেখতে পাবে সেই সিকিউরিটি কোডটি এই বক্সে ফিল করবে। ফিল করার পর তোমরা কিন্তু এই সাবমিট অপশনটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার আগে অবশ্যই একবার কিন্তু পুরোপুরি ফর্মটি ফিল আপ ঠিকঠাক রয়েছে কিনা একবার দেখে নেবে, কারণ পরবর্তীতে তোমরা কিন্তু কোনো রকম কোনো মডিফাই বা চেঞ্জ করতে পারবে না। তো একবার ভালোভাবে দেখে নেবে এবং অবশ্যই কিন্তু তোমাদের কিন্তু এই ফটোগ্রাফগুলি ঠিকঠাক মতো সাইজের হলে তাহলেই কিন্তু তোমাদের এখানে সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু সাবমিট নেবে। যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সাবমিট নেবে না। তো অবশ্যই কিন্তু পুরোপুরি ফটোগ্রাফগুলি তোমরা কিন্তু সেইভাবে সাইজ করে নেবে। সাইজ করে নেওয়ার পর এই সাবমিট অপশনে ক্লিক করবে এবং সাবমিট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ইয়োর ফর্ম সাবমিটেড সাকসেসফুলি লেখাটি কিন্তু চলে আসবে এবং একটি কিন্তু তোমাদের অ্যাকনোলজমেন্ট নাম্বার থাকবে, অ্যাকনোলজমেন্ট নাম্বার দিবে এবং সেখানে কিন্তু সেই অ্যাকনোলজমেন্ট নাম্বার অপশনটিতে তোমরা কিন্তু যে নোট করে রেখে দেবে বা স্ক্রিনশট অথবা তোমরা কিন্তু প্রিন্ট অপশন পাবে, প্রিন্ট অপশনে ক্লিক করে প্রিন্ট আউট করে নেবে। এরপর তোমাদের কিন্তু নিচের দিকে আরেকটা অপশন থাকবে যে তোমাদের এই ফর্মটি ডাউনলোড করার অপশন থাকবে। ফর্ম ডাউনলোডের কিন্তু তোমাদের জন্য একটি প্রিন্ট অপশন থাকবে, সেই প্রিন্ট অপশনে ক্লিক করে তোমরা কিন্তু ফর্মটিও তোমরা কিন্তু ডাউনলোড করে রেখে দেবে। অবশ্যই কিন্তু সেই স্ক্রিনশটটি বা নাম্বারটি কিন্তু নোট করে রেখে দেবে, কারণ একবার কিন্তু ব্যাক করলে কিন্তু সেই নাম্বারটি তোমরা আর পাবে না। তো ফ্রেন্ডস এইভাবে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। যেহেতু আমি তোমাদের ফর্মটি ফিল করা শুধুমাত্র দেখে দিচ্ছি তাই কিন্তু আমি পুরোপুরি ফর্মটি সাবমিট করলাম না। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ফর্মটি সাবমিট করবে। আর ফর্ম সাবমিট করতে কোথাও কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাবে। তো এরকম চাকরি সংক্রান্ত আপডেট এবং ফর্ম ফিল আপ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে আর ভিডিওটিতে অবশ্যই লাইক করবে।